হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কিন্তু এখানে স্পেসিফিক করা কোনো মেয়ের নাম না, তাহলে সেক্ষেত্রে সেটা হবে কমন নাউন। যেমন এখানে যদি নাম থাকতো সানজিদা, খাদিজা, সেক্ষেত্রে এটা হতো প্রপার নাউন। আরেকটি কমন নাউন হচ্ছে কান্ট্রি। কান্ট্রি দেখেন স্পেসিফিক করে বলা নাই কোন দেশের নাম। যদি এখানে হতো আপনার বাংলাদেশ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেক্ষেত্রে সেগুলো হতো প্রপার নাউন। ক্যাটল, ক্যাটল মানে হচ্ছে দল, পাল, সেই ক্ষেত্রে এটা হবে কালেকটিভ নাউন। অ্যানিমাল ফার্ম, এটা লিখেছেন জর্জ অরওয়েল। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটির লেখক হচ্ছেন আবুল কালাম আজাদ। আই এম নট ব্যাড অ্যাট টেনিস, আমি টেনিস খেলায় খারাপ নই। গুড অ্যাট, ব্যাড অ্যাট মানে হচ্ছে দক্ষ। এখানে দেখেন একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সটার ইফের পরের অংশটা আগে দেখেন, হি হ্যাড বিন অ্যাবল। আচ্ছা, ইফের পরে যখন হ্যাড বিন থাকবে তখন এর আগে হবে উড হ্যাভ, তাহলে উড হ্যাভ কাম, হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু ডু। এখানে দেখেন হি হ্যাড এ, তারপরে কি হচ্ছে মারাত্মক জ্বর, এটাকে আমরা কি বলি তীব্র জ্বর, তীব্র জ্বরকে বলি আমরা সিভিয়ার, সিভিয়ার, তাহলে এখানে হবে হি হ্যাড এ সিভিয়ার অ্যাটাক অফ ফিভার। হাউ লং ডিড ইউ ওয়েট? আচ্ছা, ওয়েট করার ক্ষেত্রে, অপেক্ষা করার ক্ষেত্রে টিল ব্যবহৃত হয় এবং টিলের পরবর্তীতে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে হাউ লং ডিড ইউ ওয়েট টিল হি কাম, এখানে কাম হবে না, হবে হচ্ছে কেম, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটার প্রথমে হচ্ছে আপনি মিনিংটা খুঁজেন, যে মিনিংটা কি। যেই লোকটি এ কথা বলেছিল সে বোকা। আচ্ছা, এখন আপনি অ্যান্সারে যান। দ্বিতীয় অ্যান্সারটা দেখেন, দ্য ম্যান হু সেইড দ্যাট, যে এই কথাটি বলেছিল বা যেই লোক এই কথাটি বলেছিল, ওয়াজ এ ফুল, সে ছিল বোকা, অ্যান্টিসিডেন্টের নিয়ম অনুযায়ী। তারপরে দেখেন, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, প্রত্যেকে একটা করে পুরস্কার পেয়েছিল। এখন আমরা আবার ইফের নিয়মে আসছি, যেমন প্রত্যেকটা সেন্টেন্সের মাঝেই দেখেন আই আস্কড জাবেদ আছে, তারপরে ইফের পরে যে অংশটা হবে, প্রথম যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ইফ হি হ্যাড পাস্ট। হি হ্যাজ বিন ইল, আচ্ছা, সেই শুক্রবার থেকে, যখন কোনো সেন্টেন্সে থেকে শব্দটা থাকবে তখন সেটা হবে সিন্স। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। আউট অ্যান্ড আউট এর অর্থ হচ্ছে পুরোপুরি, তাহলে থ্রোলি। অ্যাবিলিটি যে শব্দটা, এটার ভার্ব ফর্ম কি? আচ্ছা, দেখুন আপনারা দ্বিতীয় যে অংশটা অ্যাভলি, এলওয়াই থাকলে আমরা জানি সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। অ্যাবল, অ্যাবল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অ্যাবলনেস কোনো সেন্টেন্স না, কোনো শব্দের শেষে যদি NESS থাকে, সেক্ষেত্রে আপনারা সবসময় ভেবে নেবেন সেটা হচ্ছে একটা নাউন। তাহলে এখানে আমরা একটাই ভার্ব পাচ্ছি, সেটা হচ্ছে অ্যানাবল, মানে সক্ষম করা। মে আল্লাহ হেল্প ইউ, এরকম যদি আশীর্বাদ করা হয়, কারো প্রতি এরকম আশীর্বাদ করা হয়, সেই সেন্টেন্সগুলো হয় অপটেটিভ সেন্টেন্স। মে অলমাইটি আল্লাহ হেল্প ইউ। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথরটা সবসময় ঘুরতে থাকে সেটার মাঝে শ্যাওলা পড়ে না। আচ্ছা, আপনারা জানেন যে একটা দা অথবা বটি যদি আপনি দীর্ঘদিন
ফেলে রাখেন, সেক্ষেত্রে সেখানে মরিচা পড়ে যায়। আর সেটার জন্যই এই সেন্টেন্সটা, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আপনি যদি 6 মাস না পড়াশোনা করেন তাহলে দেখবেন সব কিছু আপনার জন্য নতুন মনে হবে। আচ্ছা, এখন এই রোলিং শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ স্টোন যেই শব্দটা আছে, স্টোনের আগে, নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল আমরা জানি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটার নাউন ফর্ম হচ্ছে বিউটি। হোল্ড ওয়াটার, হোল্ড ওয়াটার শব্দের অর্থ হচ্ছে বিয়ার এক্সামিনেশন। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আইনের যে ব্যাপারগুলো, ওগুলোতে যদি একটু ডিলে করা হয় তাহলে সেটা পরবর্তীতে অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। এই জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই কথাটি বলেছেন গ্ল্যাডস্টোন। হো ইজ পয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এজের পয়েট এখানে কে? আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু বারবার এসেছিল। এটার আনসার হবে রবার্ট ব্রাউনিং। ফর হোম দ্য বেল টলস, ঘণ্টা বাজাবে কে? এটি লিখেছিলেন আর্নেস্ট হেমিংওয়ে। সিনট্যাক্স, সিনট্যাক্স বলতে বোঝায় সেন্টেন্সের গঠন, সেন্টেন্স বিল্ডিং। ইনসাইট, ইনসাইট যে শব্দটা, এটার শব্দের অর্থ হচ্ছে উস্কানি দেওয়া। ঠিক আছে, এটার সিনোনিম হবে তাহলে ইনস্টিগেট। ইনস্টিগেট শব্দের অর্থ হচ্ছে উস্কানি দেওয়া। অনারারি, আমরা জানি অনারারি শব্দের অর্থ হচ্ছে অবৈতনিক, মানে বেতন ছাড়া, নিজের মনের ইচ্ছা থেকে ভলেন্টারিলি কাজ করে। আচ্ছা, সেক্ষেত্রে এটার অ্যান্টোনিম হবে স্যালারিড, মানে বেতনভুক্ত। আচ্ছা, এখন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। হি হ্যাজ অ্যাসিউরড মি। আচ্ছা, অ্যাসিউর যে বার্বটা, এটা অর্থ হচ্ছে নিশ্চিত করা, আর এই অ্যাসিউরের সাথে বসে অফ, অ্যাসিউর অফ, নিশ্চিত করা। তুমি আমার নিরাপত্তার নিশ্চয়তা দাও, অথবা সে আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল। হি হ্যাজ অ্যাসিউরড মি অফ সেফটি। এখন এখান থেকে কারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে। দেখেন, এটা একটা প্যাসিভ সেন্টেন্স হবে, যেহেতু হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাকে হত্যার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বা ঝোলানো হয়েছিল। হি ওয়াজ হ্যাংড, এই বানানটা খেয়াল রাখবেন। এই বানানটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি অ্যান্সারটা বের করতে পারবেন। তারপরে আরেকটা সেন্টেন্স যে রিচ। আচ্ছা, রিচের আগে কি কোনো সময় দি হয়? ইয়েস, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে সকল রিচকেই, ধনী ব্যক্তিদেরকেই বোঝানো হচ্ছে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট? ওয়াস্টের নাউন কি? ওয়াস্ট কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? এটার নাউন হচ্ছে ওয়াস্টেজ, আবর্জনা। হার্ট যে শব্দটা, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টেনিং। হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টেনিং। শর্টলি, শর্টলি শব্দটার ভার্ব ফর্ম হচ্ছে শর্টেন, মানে সংক্ষিপ্ত করা। হো, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেগুলো কোনো সেন্টেন্সকে যুক্ত করে। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, যাকে গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট বলা হয়, তিনি হচ্ছেন জে.বি. শ বা জর্জ বার্নার্ড শ।
হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার? এটা ছিল বার্নার্ড রাসেল। এখন বর্তমানে যে লিটারেচারে নোবেল পেয়েছে এই কোশ্চেনটার দিকে আপনারা খেয়াল রাখবেন। ওই অ্যান্সারটা জানলে হয়তো বা এরকম কোশ্চেন আসতে পারে। এটা পুরাতন একটা কোশ্চেন ছিল। সো 2019 সালে কে লিটারেচারে নোবেল পেয়েছে সেটা আপনারা জেনে নেবেন। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এ ফেয়ারওয়েল টু আর্মস লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। এই কোশ্চেনটা বারবার এসেছে। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? আচ্ছা, সবচেয়ে বিখ্যাত স্যাটিরিস্ট বলা হয় জোনাথন সুইফটকে, যিনি খুব বেশি কমেডি টাইপের লিখেছিলেন। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন জর্জ বার্নার্ড শ, যেটা ওনার একটি নাটক। ডিলিউড, ডিলিউড শব্দটার সিনোনিম হচ্ছে ডিসিভ, মানে কাউকে প্রতারিত করা। ডিলিউড শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। ডিসিভ শব্দের অর্থ হচ্ছে কাউকে বোকা বানানো, প্রতারণা করা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কিউয়ার? আচ্ছা, কিউয়ার যে শব্দটা এটার অর্থ হচ্ছে অগোছালো, আর এর অ্যান্টোনিম হবে গুছানো, তাহলে সেটা হবে অর্ডারলি। সেন্টেন্সটা একটু লক্ষ্য করেন। ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার ফর লং। তার খারাপ যেই অভ্যাস এগুলো দীর্ঘদিন সহ্য করা খুবই কঠিন। এখানে টু টু ফর্মের যেটা হয়েছে, যেমন টলারেট, শেষে দেখেন বলা হয়েছে যে টলারেট শব্দটার কে কীভাবে রিপ্লেস করতে পারবেন, আপনি কোন ফ্রেজটা ইউজ করে রিপ্লেস করতে পারবেন। তাহলে পুট আপ উইথ, এটার অর্থ হচ্ছে ইজ টু টলারেট, মানে সহ্য করা। হোয়াট ইজ দ্য টাইম? আচ্ছা, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার ঘড়িতে কয়টা বাজে, সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? বাই হবে। ইফ আই ওয়ার ইউ, কোনো সেন্টেন্সে যদি ওয়ার থাকে এভাবে যে আমি যদি তোমার মতো হতাম, আই উইশ, এরকম যদি থাকে, তাহলে উড ব্যবহৃত হয় পরবর্তী অংশে। আর উড যেহেতু মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে ইফ আই ওয়ার ইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। ইট ইজ টাইম, ইট ইজ টাইম কোনো সেন্টেন্সে থাকলে এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড ইউর মিস্টেক্স। দ্য রেইনবো, এটি লিখেছেন D.H. লরেন্স, যেটি একটি নভেল। টম জোন্স, যেটি হেনরি ফিল্ডিংয়ের লেখা, এটি প্রকাশিত হয়েছিল 18 শতকের প্রথমার্ধে। কুবলা খান, এটি লিখেছেন কলেরিজ। T.S. এলিয়ট, উনি জন্মগ্রহণ করেছিলেন যুক্তরাষ্ট্রে। ও হেনরি হচ্ছে আমেরিকানদের মাঝে একটি মানে শর্ট স্টোরি রাইটার, যিনি খুব বেশি পপুলার হয়েছেন, আর তার প্রকৃত নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। স্ট্যাগফ্লেশন, আমরা জানি যে ইনফ্লেশন হয়, এখানে আছে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে অর্থনৈতিক মন্দা অবস্থা। অ্যান্সার হবে ইকোনমিক স্লো। স্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ছোট করে ফেলা, কেটে ফেলা, বা শেষের দিকে কেটে ফেলা। আচ্ছা, সেক্ষেত্রে এখানে যে অ্যান্সারটা হয় পুট অ্যান এন্ড টু, মানে হচ্ছে ছোট করে ফেলা। তারপরে যেই ওয়ার্ডটা আছে বিলেটেড, বিলেটেড মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন। এখানে যে অপশনগুলো আছে সেগুলো থেকে টার্ডি মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন বা অলস, যেটা বিলেটেডের সাথে যাচ্ছে। তারপরে ওয়ার্ডটা আছে সিকুয়েন্স। সিকুয়েন্স শব্দের অর্থ হচ্ছে পর্যায়ক্রমে, আচ্ছা, অথবা কোনো কিছু মেনে চলা, সিকুয়েন্স মেনটেন করা, যেটা আমরা বলে থাকি। এখানে সিকুয়েন্স মানে হচ্ছে টু ফলো,
মানে অনুসরণ করা। ইউফেমিজম, আচ্ছা এটা খুব চমৎকার একটা শব্দ। ইউফেমিজম মানে হচ্ছে কোনো খারাপ জিনিসকে খারাপ না বলে একটু ভালোর দিকে বলা। যেমন ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, মানে আপনার এক্সপ্রেশনটা এরকম হবে যেটা অফেন্সিভ হবে না, একটু মাইল্ড হবে, একটু ভদ্রভাবে হবে। তারপরে এখানে দেখেন একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সের মাঝে বলা হয়েছে যে স্লো কোচ শব্দের অর্থ কী। স্লো কোচ মানে হচ্ছে এ ভেরি লেজি পারসন, খুব অলস ব্যক্তি। এনিথিং পার্নিশিয়াস টেন্ডস টু ইনজিউর অর ডেস্ট্রয়, যে জিনিসটা পার্নিশিয়াস সেটা হচ্ছে কোনো জিনিসকে ক্ষতিগ্রস্ত করে অথবা ধ্বংস করে দেয়। আর যেই জিনিসের মাঝে এরকম হার্মফুল ইফেক্ট নাই সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইনোকিউয়াস, নির্দোষ অথবা নিষ্পাপ, কোনো ধরনের ঝামেলা নাই অথবা কোনো কিছুকে ক্ষতি করে না, ইনোকিউয়াস। দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড গ্রিন, আচ্ছা এরকম রং করার ক্ষেত্রে কোনো ধরনের প্রিপোজিশন বসে না। পেইন্টেড রেড, পেইন্টেড হোয়াইট, পেইন্টেড গ্রিন, কোনো প্রিপোজিশন বসবে না। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, যে বক্তৃতার মাঝে অনেক বেশি কথাবার্তা থাকে তাকে বলা হয় এ বার্বাস স্পিচ, মানে অনেক বক 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 করতেই থাকে। টু মিট ট্রাভেল হাফ ওয়ে, আচ্ছা এটার অর্থ হচ্ছে আশ্চর্যান্বিত হয়ে যাওয়া অথবা পাজল হয়ে যাওয়া, মানে কোনো কাজ করতে গেলে আপনি হতভম্ব হয়ে গেলেন, যে আপনি বুঝতেই পারলেন না যে আপনি কি করবেন। টু মিট ট্রাভেল হাফ ওয়ে, অর্ধেক পথে যেয়ে হতভম্ব হয়ে যাওয়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ রাউন্ড ডজন? রাউন্ড ডজন মানে হচ্ছে পুরোপুরি বা পুরো, রাউন্ড ডজন মানে হচ্ছে এ ফুল ডজন। তারপরে দেখেন ইউ শুড শো গুড ম্যানার্স ইন দ্য কোম্পানি অফ ইউর লেডিস। শো গুড ম্যানার্স, এখানে এই অর্থটা হচ্ছে ভালো ব্যবহার করা। তাহলে অপশনগুলো থেকে আপনি সহজেই বেছে নিতে পারেন। বিহেভ জেন্টলি মানে ভদ্রভাবে ব্যবহার করা। সেন্টেন্সটা একটু লক্ষ্য করেন। ট্রাইং ইউনাইটেডলি উই আর এবল টু হ্যাভ আওয়ার প্রজেক্ট অ্যাপ্রুভড এগেনস্ট স্ট্রং অপোজিশনস। এগেনস্ট শব্দটার অর্থ এখানে কি? এগেনস্ট মানে হচ্ছে এখানে বিপক্ষে, মানে একটি মানে শক্তিশালী বিপক্ষ থেকে আপনি আপনার প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করিয়েছেন, তাহলে অবশ্যই এটা হবে ইন দ্য টিথ অফ, মানে বিপরীতে, ইন দ্য টিথ অফ বিপরীতে অথবা এগেনস্ট, এটার সিনোনিম। নট মেনি পিপল ক্যান কমিট সাচ এ হেইনাস ক্রাইম ইন কোল্ড ব্লাড। ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায়। এখানে অপশনগুলো থেকে দেখেন ইন ভেরি কুল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট, খুব সুচিন্তার মাধ্যমে এবং ঠান্ডা মাথায় এই কাজটা করেছে। পিপল হু এজিউম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর ফুলিশলি কমপ্লেসেন্ট। যেই মানুষগুলো মনে করে যে কোনো কিছু খারাপ তাদেরকে কিছু করতে পারবে না, তারা আসলেই হচ্ছে বোকার মতোই আত্মসন্তুষ্টি বা আত্মসন্তুষ্ট। এজন্য এখানে ওয়ার্ডটা হবে কমপ্লেসেন্ট, আত্মসন্তুষ্টি। আচ্ছা এখানে যেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, আগে সেন্টেন্সটা দেখেন। ওয়ান হো আনডিউলি ফরওয়ার্ডস ইন রেন্ডারিং সার্ভিসেস ফর আদার্স ইজ নট জেনারেলি লাইকড ইন সোসাইটি। যেই মানুষগুলো নিজ থেকে আগ বাড়িয়ে হচ্ছে সব কিছু করতে চায়, সেই মানুষগুলোকে সমাজে সবাই পছন্দ করে না। এখানে এই জন্যই এটা হবে অফিসিয়াস। অফিসিয়াস মানে হচ্ছে যে সেই ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে আগ বাড়িয়ে সব কিছু করে। The second anniversary celebration of our college will be held on December 15. এখানে will be held এটার অর্থ হচ্ছে অনুষ্ঠিত হবে।
নিচে দেখেন চারটা অপশনের মাঝে কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, তাহলে সেক্ষেত্রে আনসার হবে কাম অফ। ডগ ডে মানে গরম আবহাওয়া, আর এটার আনসার হবে হট ওয়েদার। এখানে সুপারসিলিয়াস যে শব্দটা, এটার বিপরীত শব্দ চাওয়া হয়েছে। সুপারসিলিয়াস মানে হচ্ছে অভদ্র, আর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। এখানে অ্যাফেবল শব্দের অর্থ হচ্ছে অমায়িক অথবা ভদ্র। ডিম পাড়ার ইংলিশ হচ্ছে লে, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেট। সেক্ষেত্রে হবে হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান্ডস লেড দিস মান্থ। এখানে সেন্টেন্সটা একটু লক্ষ্য করুন। ক্যান ইউ টেল মি ওয়্যার, ওয়্যারের পরে যে অংশটা হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজে কখনো প্রশ্ন করা যায় না। সেই ক্ষেত্রে এখানে একটি সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ভার্ব হবে। ওয়্যার মিস্টার আলী লিভস। নাওএডেজ বর্তমান সময়ে মেনি ভিলেজেস আর লিট, লিট মানে হচ্ছে আলো জ্বালানো, আচ্ছা, উইথ ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ দ্বারা আলো জ্বালিত বা প্রজ্বলিত হচ্ছে বিভিন্ন গ্রাম। পেডিয়াট্রিক, পেডিয়াট্রিক হচ্ছে একটি চিকিৎসা বিজ্ঞানের ওয়ার্ড। এটা রিলেটেড হচ্ছে চিলড্রেন অথবা বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে। সেন্টেন্সটা একটু লক্ষ্য করুন। দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স, এখানে মেক হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, আর মেক লিঙ্কিং ওয়ার্ডের ক্ষেত্রে এই মেক লিঙ্কিং ওয়ার্ডের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স, এখানে টু হবে না, জাস্ট লিসেন বসে যাবে। যেহেতু মেক হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, আর মেক লিঙ্কিং ওয়ার্ডের পরে ভার্বের বেস ফর্ম বসবে, এজন্য লিসেন হবে এখানে। লিসেন টু হিম পেশেন্টলি। মাই আঙ্কেল হ্যাজ 3 sons, আমার চাচার 3টি ছেলে আছে। অল অফ হোম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তারা সবাই একই অফিসে কাজ করে। আচ্ছা, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল, তারপরে আছে দ্য উইকেন্ড, অ্যাট দ্য উইকেন্ড, এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড। পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস, এটা যদি আপনি প্যাসিভ ফর্মে করেন তাহলে অবশ্যই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এখানে অবজেক্ট আছে প্যাট্রিয়টস, তাহলে প্রথমে দেখেন প্যাট্রিয়টস, দ্য প্যাট্রিয়টস আছে, 3টা অপশনে আছে প্যাট্রিয়টস। আচ্ছা, এখন আপনাকে আনতে হবে ভার্ব। এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য হয়ে যাবে আর, তারপরে বসবে অলওয়েজ, রিমেম্বার হয়ে যাবে রিমেম্বার্ড, তারপরে হচ্ছে বাই দ্য পিপল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই দ্য পিপল। এখানে দেখেন বলা হয়েছে যে কোন লিটারেরি টার্মটা মেডিকেল থিওরির সাথে মানে যাচ্ছে, যেটা হচ্ছে লিঙ্ক আছে মেডিকেল থিওরির সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে দ্য কমেডি অফ হিউমার্স। কমেডি অফ হিউমার্সে মেডিকেল থিওরি সম্পর্কেই বলা হয়েছে। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড পেন্টার, পয়েট এবং পেইন্টার হিসেবে পরিচিত ছিল উইলিয়াম ব্ল্যাক। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এই উক্তিটি করেছেন জন কিটস, যাকে সৌন্দর্যের কবি বলা হয়। উইজডম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা। ইনট্রিপিড, ইনট্রিপিড শব্দের অর্থ হচ্ছে অকুত ভয়, মানে কোনো ভয় পায় না, সেক্ষেত্রে এটার সিনোনিমটা হবে ফিয়ারলেস। বটম লাইন, বটম লাইন যে শব্দটা, এটার অর্থ হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। দেখেন এখানে অ্যান্সারও আছে দ্য এসেনশিয়াল পয়েন্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বটম লাইন। প্লুরালিটি, আমরা একবচন বহুবচন পড়েছি, বহুবচন মানে হচ্ছে একের অধিক,
আর এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে হোল্ডিং অফ মোর দেন ওয়ান অফিস অ্যাট এ টাইম। এটা যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে একসাথে অনেকে আছে দুইটা অফিস করে, দুইটা চাকরি করে, এরকম যদি সিচুয়েশন সেক্ষেত্রে প্লোরালিটি শব্দটা যায়, হোল্ডিং অফ মোর দেন ওয়ান অফিস অ্যাট এ টাইম। বুটলেগ, বুটলেগ মানে হচ্ছে চোরা চালান, সেক্ষেত্রে এটার আনসার হবে স্মাগল। পয়েট লরিয়েট, পয়েট লরিয়েট বলা হয় ইংল্যান্ডের কোর্ট পয়েটদেরকে, এজন্য এটার আনসার হচ্ছে দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, এর সিনোনিম হচ্ছে আনবিলিভেবল। প্লেবিসাইট শব্দটার অর্থ যদি জানেন তাহলে আপনি মিলাতে পারবেন নিচের কোনটির সাথে এটা সম্পৃক্ত। প্লেবিসাইট মানে হচ্ছে গণভোট, তাহলে অবশ্যই আপনি এখানে মিলাতে পারছেন যে পলিটিক্সের সাথে যাচ্ছে, তাহলে প্লেবিসাইট ইজ এ টার্ম রিলেটেড টু পলিটিক্স। মেনি আইল্যান্ড মেক আপ কী তৈরি করে? আইল্যান্ড শব্দের অর্থ কী? আইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে দ্বীপ, আর অনেকগুলো দ্বীপ মানে হচ্ছে দ্বীপপুঞ্জ, আর দ্বীপপুঞ্জের ইংরেজি হচ্ছে অ্যান আর্কিপেলাগো। ফেমাসের বিপরীত শব্দ কি? ফেমাস মানে বিখ্যাত, এর বিপরীত শব্দ হচ্ছে কুখ্যাত, তাহলে এখানে অ্যান্সারটা হবে